এবার মৃত ব্যক্তিকে নিয়ে ত্রিপুরার প্রাক্তন মন্ত্রী ভগবান চন্দ্র দাসের নামে মিথ্যে অপপ্রচার চলছে বলে অভিযোগ বিজেপি কর্মীদের। ঊনকোটি ত্রিপুরা জেলা কুমারঘাট পৌর পরিষদের অধীনে স্ট্যান্ডের পাশেই রয়েছে একটি মহা শ্মশান ঘাট। সেই মহা শ্মশান ঘাটে কুমারঘাট মহকুমার বিভিন্ন জায়গা থেকে মৃতদেহ নিয়ে এসে সৎকার করা হয়। সেই মহা শ্মশান ঘাটকে উন্নত মানের রূপ দেওয়ার জন্য গত 11 জানুয়ারি 1 কোটি টাকার অধিক ব্যয়ে ইলেকট্রিক্যাল চুল্লির ব্যবস্থা করা হয়। পাবিয়াছড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা ত্রিপুরার প্রাক্তন মন্ত্রী ভগবান চন্দ্র দাসের অনুপ্রেরণায় সেই বৈদ্যুতিক চুল্লিটির ব্যবস্থা করা হয়। তা সত্ত্বেও কুমারঘাটে সেই মহাশ্মশান ঘাটটির চুল্লি, রাস্তা এবং শেড ঘরের পুনরায় নির্মাণের জন্য একটি টেন্ডার পান কুমারঘাটের এক বাসিন্দা। সেই মোতাবেক 10 থেকে 15 দিন থেকে শুরু হয় সেই মহাশ্মশান ঘাটের কাজ। পুনরায় তৈরি করা হয় চুল্লি, শেড ঘর এবং রাস্তাটি ভেঙে নতুন রাস্তার কাজ। কিন্তু গত কিছুদিন পূর্বে ত্রিপুরার একটি সংবাদ মাধ্যমে প্রকাশিত হয় ত্রিপুরার প্রাক্তন মন্ত্রী ভগবান চন্দ্র দাসের দৌলতে মরেও শান্তি নেই মৃত ব্যক্তির, স্বর্গরথ পৌঁছাচ্ছে না মহাশ্মশানে। সেই সংবাদ মিথ্যে এবং প্রাক্তন মন্ত্রী ভগবান চন্দ্র দাসের নাম বদনাম করার জন্য অপপ্রচার করা হচ্ছে বলে অভিযোগ করলেন বিজেপি কর্মীরা। সেই প্রতিবাদে সেই মহাশ্মশান ঘাট পরিদর্শন করলেন ভারতীয় জনতা পার্টির নেতৃত্বরা। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, এক্সটিভি বাংলা। চলছে কি হবে এখানে? প্রথমত নমস্কার, আমি একজন ভারতীয় জনতা পার্টির একজন কার্যকর্তা। অত্যন্ত বেদনার সাথে আমি একটা কথা বলছি আপনাদেরকে। গতকাল রাত্রে আমি একটা পেপার পড়ি, পেপারের নাম প্রতিবাদী কলম। এই সেই পেপার এখানে লেখা হয়েছে ভগবানের দৌলতে মরেও শান্তি নেই বলে একটা হেডলাইন দিয়ে বিস্তারিত লেখা হয়েছে। তো বিষয়টা হলো, আমি সেই খবর পেয়ে আমি গতকাল এখানে যে শ্মশান ঘাটের যে দায়িত্বে যিনি আছেন ওনার সঙ্গে আমি কথা বলি, বা এখানে যে কাজ চলছে ওই কন্ট্রাক্টরের সঙ্গে আমি কথা বলি। বিষয় হলো যে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ যে বলা হয় আমাদের সাংবাদিক ভাইদের বা বোনদের, কিন্তু দেখা যায় কি কিছু কিছু নিউজ যেটা পত্রিকায় বা সোশ্যাল মিডিয়া বা ইন্টারনেটের মাধ্যমে আমরা দেখতে পাই, সব সাংবাদিক যে আনলিগেল নিউজ বা মিথ্যা নিউজ করেন তা আমি বলছি না, কিন্তু আজ একটা জলজন্ত প্রমাণ আপনাদের সামনে তুলে ধরার জন্য আমি আপনাদেরকে ডেকেছি। যে ওনারা লিখেছেন যে ভগবানের দৌলতে এই শ্মশানঘাটে এসেও শান্তি নেই বলে ওনারা বিস্তারিত লিখেছেন যে ভগবান দাস নাকি আমাদের এই কেন্দ্রের বিধায়ক, উনি নাকি এই এলাকার মানুষ এই শ্মশানঘাটের জন্য দাবি করেছে, কিন্তু উনি ওই জায়গাতে রাস্তা বা কনস্ট্রাকশনের কাজ করাচ্ছেন না করিয়ে অন্যদিকে যেদিকে ভোট মিলবে সেই দিকে করাচ্ছেন বলে সেদিন একটা নিউজ দেওয়া হয়েছে যে এই রাস্তা দিয়ে মানুষ চলাচল করতে পারছেন না। তো আপনাদের সামনে আমি মানে বাস্তব যে চিত্রটা তা তুলে ধরার জন্য আপনাদেরকে আমি ডেকেছি যে এভাবে মিথ্যা অপপ্রচার করে করাটা ঠিক নয় কেউর বিরুদ্ধে। যেটা সত্য আপনারা সেটা তুলে ধরুন। আজকে যদি এইদিকে যদি বাজে অবস্থা থাকে আপনারা তুলে ধরুন, 100 বার আমরা অ্যাপ্রিসিয়েট জানাবো, কিন্তু সম্পূর্ণ মিথ্যা একটা এই নিউজ পরিবেশন করা হয়েছে। আমি অত্যন্ত দুঃখ পেয়েছি সেই বিষয়টা দেখে। তো কোন সাংবাদিক উনি দিয়েছেন আমি জানি না। তো এখানে আমার সঙ্গে যিনি আছেন ইনি এই শ্মশানঘাটের দায়িত্বে উনি আছেন, আমরা জীবনদা। আর এবং এইখানে যে কনস্ট্রাকশনের কাজ চলছে সেই কনস্ট্রাকশনের কাজের যে যিনি কন্ট্রাক্টর আমাদের সঞ্জুদা, উনিও আছেন। ওনাদের কাছ থেকে আপনারা বক্তব্য শুনবেন। কিছুদিন পূর্বে আমাদের বিধায়ক উনি এই শ্মশানের জন্য এই শ্মশানকে কুমারঘাটের শ্মশানকে উন্নত মানের করার জন্য ইলেকট্রিক চুলা উনি স্যাংশন করিয়ে এনেছেন প্রায় 1 কোটি 6 লক্ষ টাকার একটা প্রজেক্ট উনি এনেছেন। তো একজনের নামে যদি যিনি সমাজের জন্য বা এলাকার জন্য কাজ করছেন, কিন্তু ওনার নামে যদি এইসব অপপ্রচার, আমি বলবো এটা অপপ্রচার তুলে ধরা হয়, তো একজন ভালো ব্যক্তির কাজ করার মানসিকতাটা উনি হারিয়ে ফেলবেন। তো আপনারা আজকে প্র্যাকটিক্যাল আপনারা দেখুন, বা যিনি সাংবাদিক বা আমি এই যে পেপারের যিনি মালিক আছেন বা এডিটর আছেন বা যারাই আছেন কর্মরত যারা
মেন কমিটিতে আছেন ওনাদের কাছেও আমি অনুরোধ রাখবো, আপনারা নিউজ করুন ভালো কথা, কিন্তু এমন নিউজ না যাতে কেউ মনে দুঃখ হয় যে কাজ করার পরেও যে যিনি কাজ করাচ্ছেন কোনো এরপরেও ওনার বিরুদ্ধে এইসব মিথ্যা অপপ্রচার বলা হচ্ছে বা করা হচ্ছে, ওইটি অত্যন্ত নিন্দনীয়। তো আমি বলবো আমাদের জীবনদার কাছ থেকে আপনারা সম্পূর্ণ বিষয় জানবেন, ওই দিন রাত্রে কি হয়েছিল, বা আমাদের যিনি সাংবাদিক কন্ট্রাক্টর যিনি আছেন ওনার কাছ থেকেও শুনবেন। জীবনদা বিষয়টা বলো আপনি।